ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজ ঈদের দিন সকালে মায়ের হাতের সেমাই খেয়ে আজ ঈদগাহ ময়দানে যাব। ঈদগাহ ময়দানে যেতে হলে মায়ের হাতের সেমাই না খেলে নয়, তাই গরম গরম সেমাইটা খেয়ে ঈদগাহ ময়দানে রওনা দিব। আজকে ঈদগাহ ময়দানে অনেক কাজ আছে। প্যান্ডেলের ভিতর মানুষের বসার জন্য পাটি বেছানো লাগবে, পরিষ্কার করানো লাগবে। তো আমরা রওনা দিলাম, আমি আমার বন্ধুরা সহ। আসসালামু আলাইকুম। তো আমরা ঈদুল ফিতরের নামাজের জন্য যাচ্ছি আমাদের তেরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। তো আমরা এখানে নামাজ পড়ার আগে আজকে কিছু কাজ করব। এখানে আমাদের প্যান্ডেলের কিছু চাঁদা কালেকশন করব আমরা সবাই, সাদ্দাম। তো যাচ্ছি, আমাদের আগেও কিছু বাইক ছিল আমাদের এলাকার। দেখা যাক আজকে কত টাকা কালেকশন করতে পারি আমাদের ঈদগাহ থেকে। তো আমরা এখন টকবক করে হাঁটতেছি ঈদগাহর মাঠে। আমাদের সাথে আছে সাদ্দাম, সায়েদ, সামনে আছেন কোরবান আলী ভাই এবং সুহেল ভাই, পলাশ ভাই এবং আমার রুবেল কাকা। তো আমরা অবশ্যই চলে আসলাম আমাদের তেরিয়াল হাই স্কুলে। তো আমরা এখন হাই স্কুলে ঢুকে যাব আমাদের ঈদগাহ ময়দানে। এখানে অনেক ভাই গোসল করতেছেন, এর জন্য রেডি হচ্ছেন। আমরা হাঁটতেছি আর কি, চলে আসলাম, ঢুকে যাবো। আমার বন্ধু কি স্টাইল দিছে দেখুন। ও এ ভাই, তোমার টুপি কোথায়? এই টুপি কোথায় তোমার? টুপি ওইখানে? তোমার টুপি কোথায়? আছে আছে, আচ্ছা। চলে আসলাম, এখানে লেখা আছে ঈদ মোবারক, ঈদ মোবারক। অবশ্যই চলে আসলাম আমাদের ঐতিহাসিক সেই ঈদগাহ ময়দানে। তো এখানে এখন অনেকটাই পাকা, কারণ এখানে আমরা কাজ করতে হবে মানুষজন আসার আগেই। এখানে পাটি বেছাবো। তো পাটি বেছানোর পর যখন সম্পূর্ণভাবে রেডি হবে, আজকে নামাজটা অনুষ্ঠিত হবে প্রায় 8:30-9টার দিকে। সেহেতু আমরা চলে আসছি এখন 6:30 বাজে, প্রায় 1.5-2 ঘন্টা আগে এগুলা কাজগুলো সম্পন্ন করে তারপর ঈদগাহর প্রস্তুতি, ঈদগাহর নামাজের প্রস্তুতি নেওয়া হবে। তো আমরা কাজে লেগে যাচ্ছি। কোরবান ভাই আছে, সাইদ আছে, সাদ্দাম আছে, সোহেল আছে। তো আমরা সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি। তো প্রথম থেকে শুরু করতেছি, এখানে অনেকজনে আছে। তো পাটিগুলো বিছানো শেষ করে ফেলি, বাকি কথা পরে বলতেছি। এখন প্রায় 7টা বাজে, এখনও পুরো রাস্তা পাকা, পুরো মাঠটাই পাকা। আমরা যারা আসছি এখানে সবাই এখানে ঈদগাহর ময়দানে পাটি বেছানোর কাজ, পরিষ্কারের কাজ করতেছি। তো আমরা কাজ করতে করতে নামাজের টাইম হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ঈদগাহর ময়দানকে সাজিয়ে তুলি। আমাদের অনেক কাজ আছে এখানে। পুরো ঈদগাহর ময়দানে পাটি বেছানো লাগবে, তারপর আমাদের প্রাইমারি স্কুলের সেন্টারে বেছানো লাগবে, হাই স্কুলের 1তলা 2তলা 3তলা পর্যন্ত মানুষজন হয়। তো আমরা কাজগুলো শেষ করতেছি। আজকের এই ঈদগাহর ময়দানে পরিচালনা করবেন আমাদের 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব সেলিম মেম্বার, আমার শ্রদ্ধেয় নানা। তো উনি এইসব কাজ এই ঈদগাহর ময়দানের পরিচালনা করবেন। এখন 1-2 করে মানুষ আসতেছে, তার মধ্যে আমাদের পাটি বেছানোর কাজটা সম্পন্ন হয়েছে। তো আমরা এখন ছাড়ের দোকানে যাচ্ছি চা খাওয়ার জন্য। এখন কোরবান ভাই চা খাওয়া বলতেছে, তো আমরা ঈদগাহ মাঠ থেকে চলে আসলাম। তো দেখা যাক কি চা খাওয়াই। আজীবন তো দুধ চা রং চা খাইলাম, আজকে কোরবান ভাই কি চা খাওয়াই ঈদের স্পেশাল হিসেবে দেখা যাক। তোমাদের যেটা ভালো লাগে
পুরাই চা খাওয়াবেন? ইয়েস, ধন্যবাদ। তো আমরা চা খাওয়ার জন্য চলে আসলাম তেরিয়াল বাজারে। তো আমরা সোনামিয়ার দোকানে চা খাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা উৎসবের আমেজ। এখানে অনেক ধরনের খেলনাপাতি এবং অনেক ধরনের খাবার রয়েছে। তো আমরা এগুলো না খেয়ে চায়ের দোকানে রওনা দিচ্ছি। কোরআন ভাই বলতেছে উনি নাকি আমাদেরকে খোরাই চা খাওয়াবেন। তো ইনি হলেন যে আমাদের রুবেল ভাই, ওনাকে ফায়েস রুবেল বলা হয়। তো আর কি বলবো, তো আমরা এখন দোকানের দিকে রওনা দিচ্ছি, কারণ অনেকক্ষণ কাজ করার পর আমাদের জিমো ভাব হচ্ছে। তো এখন দোকানে চলে আসলাম। তো সীমিত সময়ের মধ্যে চা খাওয়া সম্পন্ন করে তো আমরা আবার রওনা দিচ্ছি ঈদগাহ ময়দানে। ঈদগাহ ময়দানে যাওয়ার আগে কয়েকটা ছবি তুলে ফেলবো, কারণ নামাজ শুরু হওয়ার পর আমরা সময় পাবো না, কারণ আমাদের আবার পার্টিগুলো গোছানো লাগবে, মাঠটা পরিষ্কার করানো লাগবে। তাই আমরা দুই একটা ছবি পুরুত করে মেরে দিলাম। তো এখন আমরা পাই ওভারব্রিজের উপরে ইতিমধ্যে অনেক মানুষজন আসা যাওয়া শুরু করে দিয়েছে ঈদগাহ ময়দানে, আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে মানুষজন আসতে থাকো, আমরা ছবি তুলতে থাকি, কারণ ছবি তুলতে আমাদের চাঁদা কালেকশনের টাইম হয়ে যাবে, নামাজের টাইম হয়ে যাবে, আমাদের নামগুলো মাইকের মধ্যে ডাকা হবে, আমরা যাব। তো আপনারা ওভারব্রিজ থেকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন এই যে বাজারের মধ্যে যে মেলার মতো বসেছে, এখানে অনেক মানুষজন ভিড় হয়েছে। ওইখানে ছোট ছোট বাচ্চারা খেলনা কিনতেছে, বড়রা বাড়ির জন্য ঘষে টসে কিনতেছে আর কি। তো এই আর কি। ছবি তুলতে মাইক থেকে আওয়াজ আসলো, যারা মাঠের কর্মরত আছেন তারা সবাই মাঠের মধ্যে আসেন। তো ইতিমধ্যে মাঠটা ভরপুর হয়ে গেছে, ভরপুর মানুষে। তো এখানে আমাদের সাবেক মেম্বার সেলিম ভাই তো আমাদের সবাইকে ডাকতেছেন। তো যারা চাঁদা কালেকশনের দায়িত্ব আছো তারা সবাই মাঠে প্রবেশ করো। তো ইতিমধ্যে চাঁদা কালেকশনের কাজটা শুরু হয়ে গেছে, চাঁদা কালেকশন করতেছে যারা আছে। তো আমি করছি যেগুলো ভিডিও করে নিই। এখানে প্যান্ডেলের জন্য, চটের জন্য, মাদ্রাসার জন্য এবং এতিমখানার জন্য চাঁদা কালেকশন করা হচ্ছে। ইতিমধ্যে সম্পূর্ণ মাঠটা ভরপুর হয়ে গেছে, ওই জন্য আমি 2 তালায় উঠতেছি হাই স্কুলের। তো এখানে উঠে নামাজটা পড়বো, সাথে আছে আমার বন্ধু হৃদয়। তো এখানে আসে আমাদের এলাকার ভাই বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, সবার সাথে সালাম বিনিময় করলাম। তো আমি এখানে ভরপুর দেখতেছি, ওই জন্য আমি একটু সামনে যাব, কক্ষটা ভরপুর, তাই আমি মাঠে কক্ষের বাইরে বসে গেলাম। তো কিছুক্ষণের মধ্যে ইমাম সব ডাক দিল, কাতার সোজা করেন, নামাজটা শুরু হয়ে যাবে। তো আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর পর নামাজটা পড়ে ফেললাম। নামাজটা পড়ার পর এখন বসে আছি, মোনাজাত হবে। তো আমি এখন নিচে নেমে যাব, কারণ এখানে উপরে থাকবো না। তো নিচে নামার পর ইমাম সাহেব খুতবাটা শুরু করে দিলেন, এখন খুতবা চলতেছে। তো খুতবা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। খুতবার পর মোনাজাতের পর আমরা সবাই সবার সাথে মত বিনিময় করবো, সালাম বিনিময় করবো। তো খুতবার পর মোনাজাত শুরু হয়ে গেল। মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইছেন এবং দেশ এবং দেশের মানুষের জন্য, আমাদের 2 নং বাড়ির ডলার জন্য দোয়া করা হয়েছে। এবং মোনাজাতের পর সবাই যার যার বাড়ির দিকে রওনা হয়েছে এবং সবাই সবার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সাথে মত বিনিময় করতেছে, কোলাকুলি করতেছে। তো মাঠ একটু খালি হওয়ার পর আমরা সবাই কাজে লেগে গেলাম মাঠটা পরিষ্কার করার জন্য, তেরপালগুলো গোছানোর জন্য। তো এই তেরপালগুলো গোছানোর কাজে হেল্প করতেছে সাদ্দাম, সায়েদ, রুবেল কাকা, কোরবান ভাই সহ, সোহেল কাকা সহ অসংখ্য মানুষজন। কাজের পাকে অনেককে জড়িয়ে নিচ্ছি বুকে। সবাই আমাদের ভাই, আমরা সবাই শান্তি চাই। তো আমার সব ভাই ব্রাদারকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। এবং আমার নাজিম ভাই আমার সাথে কোলাগুলি করলো, সবাইকে ঈদ মোবারক জানালো। তো ইতিমধ্যে সেলিম ভাইয়ের সাথে কোলাগুলি করলাম। তো উনি আমাদেরকে আমাদের 2 নং বাড়িডালার 9 নং ওয়ার্ডের সবাইকে ঈদ মোবারক। আমার পক্ষ থেকে আমার 9 নম্বর ওয়ার্ডবাসী বা আমার দলীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল এবং গ্রামবাসী সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক।